হ্যালো ভিউয়ার্স, শুরু করছি আজকের শেয়ার বাজার। আজকে ব্যাংক মোটামুটি যেটা আর নিচে নামেনি, মোটামুটি আগের দিনে যে একটা লো ছিল সেই লোটা একবার রিটেস্ট করেছে। 44,489 লো ছিল, সেইটাই রিটেস্ট করেছে এবং কত পড়েছিল 44,429 লো করেছিল। এখান থেকে একটা আপ ট্রেন্ড হয়েছে, এখান থেকে আপ ট্রেন্ডটা উপরের দিকে গেল। সেটা কোন পর্যন্ত? প্রথম টার্গেটটা হচ্ছে এটা, এখান থেকে প্রথম টার্গেট হতে পারে ফার্স্ট টার্গেট, সেটা 45,800 এরকম একটা জায়গা হয়তো হতে পারে। সেই জায়গাটা তো চলে এসছে, 45,800 হয়নি, 45,000 লো হচ্ছে, এর ওপেন হচ্ছে 45,490 এরকম একটা জায়গা। 490 থেকে ক্লোজ বেসিসে 45,713। তো ম্যাক্সিমাম হয়তো ওটা হাই হতে পারে 46,184, এইটুকু ম্যাক্সিমাম হতে পারে এই জায়গাটা। ফার্স্ট টার্গেটটা এইটা, কিন্তু এটা আরেকটু উপরে যেতে পারে। সেই উপরে যাওয়াটা আমি আপাতত এইটুকুই হতে পারে, যেটা বললাম ম্যাক্সিমাম হয়তো 46,184, 184 এই পর্যন্ত, অথবা যেটা 46,184 না, ওটা হতে পারে আরেকটু উপরে। ম্যাক্সিমাম বলছি 46,580, 46,600, 184 থেকে 46,580 এইটুকু। মোটামুটি এই স্পেলে এইটুকুই হতে পারে। তবে সেটা কীরকম আজকে যেটা হলো, যে তাতে দেখা যাচ্ছে এখান থেকে একটা ডাউন মুভ হয়ে, এবং এই ডাউন মুভটা কতদূর যে আপ মুভ হলো, এই আপ মুভটা হয়তো আরও একদিন আপ মুভ হওয়ার সম্ভাবনা আছে। তারপরে হয়তো আবার একটু চেঞ্জ হতে পারে। তো এইটুকু, তা ব্যাংক নিফটি এটুকুই। নিফটি অনেকখানি ভালো, একটা লম্বা একটা বেশ হোয়াইট বডি হয়েছে, যেটা ভালো একটা লক্ষণ দেখা গেল অনেক দিন পর। এখন এটা কোন পর্যন্ত আপাতত মনে হয় এর যাওয়ার জায়গাটা হবে, এটা অনেকটা দূর যেতে পারে, তবে সেটা হয়তো এই পর্যন্তই হতে পারে। হাই বেসিসে 21,928, আমি এটুকুই বলবো, 21,928 হাই বেসিসে বলছি, এবং এটা ক্লোজ বেসিসে 21,894 এরকম একটা জায়গা হতে পারে। এইটুকু হওয়ার সম্ভাবনা আমি দেখছি, তার বেশি না, তার বেশি আমি এখন আপাতত দেখতে পাচ্ছি না। এবং এটা হয়তো আরেকটু উপরে গেলেও যেতে পারে, কেন এর হয়তো টাইমটা কী আছে দেখিনি, টাইমের উপর সব কিছু নির্ভর। তো এখন টাইমটা একটু আছে এখানে, টাইমটা হয়তো কন্টিনিউশন করবে, সেটা 2 তারিখ পর্যন্ত। তবে এরকম ব্যাপার যে ফার্স্ট টার্গেটটা চলে যেয়ে তারপরে তো একটু কারেক্ট হয়ে তারপরে আবার একটু পড়ে যায়, এরকম হতে পারে। লাস্ট টার্গেটটা কোথায় হতে পারে, তার একটা হিসেব দেখি কোথায় যেতে পারে, সেটা একটু আরেকবার দেখিনি। লাস্ট টার্গেটটা মানে হয়তো এখান থেকে একটু উঠে তারপরে আবার পরে আবার উঠতে পারে, সেটা কোন পর্যন্ত সেখানে হতে পারে। যেটা বললাম যে ক্লোজিং বেশি লো বেসিসে 21,963, এটুকু বলতে পারা যায়, এটুকু হতে পারে। আপাতত এটুকুই ব্যাংক নিফটি এরকমই। এরপরে আসছে অন্য স্টক। আজ একটা স্টক বলবো, সেটা গ্রিন এনার্জি বা ক্লিন এনার্জি বিষয়, অর্থাৎ রিনিউয়েবল এনার্জি, যেটা প্রথম 10টা বড় কোম্পানির মধ্যেই পড়ে। যদিও এই কোম্পানির এখনও অনেক কম দাম আছে। আজকে মনে হয় 24 টাকা 30 পয়সা হলো, 23 টাকা 70 পয়সা এর আগে লো ছিল, এর আগেরই লো ছিল 22 টাকা 90 পয়সা, আর দাঁড়িয়েছিল 23টা হাই করেছিল 23 টাকা 60, এবং 23 টাকা 15 দাঁড়িয়েছিল। আজকে কিন্তু 24 টাকায় জাম্প করলো, 24 টাকা 30 পয়সা জাম্প করলো। তো একটা মানে খুবই ছোট্ট স্টক, কিন্তু পারফরমেন্স খুব ভালো না, শুরু হয়েছে, তবে এটা আগামী দিনে যে বড় কিছু হতে পারে
তার কিন্তু একটা আমি ইন্ডিকেশান দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে, তার ফান্ডামেন্টাল হোক, তার টেকনিক্যাল হোক, সব দিক দিয়ে আমার কাছে খুব ভালো লাগছে। তো এটা আমি মানে আমার মনে হয় এটা আগামী দিনের জন্য ভালো হবে এবং এই কোম্পানিটা শেয়ার কেনা যেতে পারে। এবং এই ব্যাপারে ভাবতে বলছি আমি, আমার যারা সাবস্ক্রাইবার্স আছে বা ভিউয়ার্স আছে তাদের জন্য বলছি, যাদের উদ্দেশ্যে এবং সকলের উদ্দেশ্যেই, যে যারা আমার চ্যানেল দেখে তাদের সবার জন্যই, যে স্টক মার্কেটের উপরে যারা ভালো লাগে, যারা এই ব্যাপারে ইনভেস্ট করতে চায়, তারা এরকম একটা ছোট্ট কোম্পানি যার আগামী দিনে বড় হতে পারে, তার সেরকম বুঝে একটা মনে হয় এই শেয়ারটা কেনা যেতে পারে, কিনতে চায় তাদের জন্য আমি সবার জন্যই বলছি যে এটা কেনা যেতে পারে। এটা নিয়ে ভাবা উচিত যে আগামী দিনে এরকম একটা স্টক যেটা বড় হতে পারে, অনেক দূর যেতে পারে, তার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। সেই জন্যই আমি বলছি, আমি সবাইকে বলবো ভাবার জন্য এটা, এবং যদি মনে হয় কেনার মতন অবশ্যই কিনতে পারে। এটা আমি কয়েকদিন আগেই দেখেছি, গত যে আমি ভিডিওটা করেছি সেখানে গ্রিন এনার্জি বিষয়ে বলেছি, আজকে তার একটা স্টক বললাম। আচ্ছা, আর একটা স্টক আমি বলছি, সেটা বেশ অনেক দাম আছে, এটা হচ্ছে টাটা পাওয়ার। টাটা পাওয়ারের ফিউচার প্ল্যান কিন্তু ভীষণ এত অ্যাট্রাকটিভ হবে যে টাটা পাওয়ার কিন্তু অনেক দূর যেতে পারে। টাটা পাওয়ার আগামী 2030, মানে আমি একটু বলি ওর প্ল্যানটা। 2030-এ টাটা পাওয়ার যে প্ল্যান আছে তাতে এখন যে প্রোডাকশান করে পাওয়ার, সেই প্রোডাকশানটা 5 গুণ করার একটা পরিকল্পনা নিয়েছে এবং 60,000 লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট করবে টাটা, এরকমই একটা ওদের সিদ্ধান্ত হয়েছে এবং এটা প্ল্যানিংটা কার্যকারী শুরু হয়ে গেছে। সেজন্য, এবং আরও একটা ব্যাপার যেটা টাটা সম্বন্ধে বলা যেতে পারে, টাটা পাওয়ার সম্বন্ধে, যে আগামী দিনে ভারতবর্ষে যেটা হবে, চার্জিং স্টেশন হবে। ভেহিকেল চার্জিং স্টেশন, অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেলসও আমার মনে হয় ভারতবর্ষে যত ভেহিকেলস আছে সেটা 50% আমার মনে হয় কনভার্ট করার একটা ইন্ডিয়া গভর্নমেন্টের ভীষণভাবে চেষ্টা করবে, এবং চেষ্টা মানে এটা করবেই। সেই জন্য আগামী দিনে চার্জিং স্টেশন খুব হবে এবং এইগুলোই হবে। হয়তো পেট্রোল আস্তে আস্তে রিপ্লেসড হয়ে যাবে ইলেকট্রিক ভেহিকেলসে এবং ইলেকট্রিক চার্জিং স্টেশন। সেই জন্য টাটারা কিন্তু এই ব্যাপারে ভীষণভাবে এগিয়ে আছে। প্রায় ভারতবর্ষে প্রায় 85% মার্কেট শেয়ার তাদের হওয়ার সম্ভব আছে এখনও প্রায়, এবং হতে পারে, হবে, এরকম একটা ওদের পরিকল্পনা আছে। সেজন্য আগামী দিনে টাটা পাওয়ার 300 টাকা এখন আছে, যেটা টেকনিক্যাল বিষয়ে নানা রকম ওঠাপড়া হবে, কিন্তু আমার মনে হয় এটা কন্টিনিউয়াস বাই করা যায়। এই দুটো স্টক আমি বলছি, আর অন্য স্টক তো আছে অনেক দাম হয়, 5,000, 10,000, 7,000, 6,000, 3,000, 2,000, 2,500, 500, 600 এরকম দামের আছে, 250, 350, 300 টাকাও আছে। কিন্তু টাটা পাওয়ার আমি স্পেশালি বলছি কেন, যে টাটা পাওয়ার ফিউচার প্ল্যানটা আমার খুব ভালো লেগেছে, এবং এও একদিন যে মহিরু হতে পারে তার কিন্তু ইন্ডিকেশন দেখা যাচ্ছে, এবং যারা জানে তারা কিন্তু মানে বুঝতে পারছে, তারা কিন্তু কিনছে, নাইলে এতখানি বাড়ে না। টাটা পাওয়ার যে 300 লেভেল ক্রস করেই মনে গেল, আমি আজকে দেখিনি এখনও। তাহলে এই জন্য বলছি, টাটা পাওয়ার কিন্তু আগামী দিনের জন্য খুবই ভালো একটা অ্যাট্রাকটিভ হয়ে যাবে আশা করা যায়। সেই জন্য আমি টাটা পাওয়ারও রিকমেন্ড করব, ভাবতে বলবো যে টাটা পাওয়ার কেনার জন্য, কেনা যায় কিনা সেটা ভেবে দেখা যেতে পারে, ভাবতে বলবো। এবং যদি দেখা যায় যে কেনার মতন, অবশ্যই তারা একটু একটু করে ইনভেস্টমেন্টও করতে পারে। তো আজকে এই দুটো স্টক আমি বলছি, আর নতুন করে কিছু আজকে তো অনেক উঠে গেল, 383। অর্থাৎ টাটা পাওয়ার কিন্তু আগামী দিনের জন্য যে কত বড় সম্ভাবনায় হয়ে উঠবে সেটা কিন্তু দামেই আমি বুঝতে পারছি। আমি তো টেকনিক্যালি বুঝি না, ফান্ডামেন্টালি আমি হয়তো দেখি না, তবে এটা দেখেছিলাম যেভাবে উঠছে, গ্যাপ করে করে উঠলো, তাতে মনে হচ্ছে ভীষণভাবে বাইং এসছে, এবং বাইং মানে পজিটিভ ভলিউম হয়েছে। সেই জন্য টাটা পাওয়ার কিন্তু যারা
এখনও ইনভেস্ট করেনি তারা কিন্তু এটা ইনভেস্ট করার জন্য ভাবতে পারে। তো আজকে এই দুটো স্টকই বলছি, নতুন করে আর বলছি না। হ্যাঁ, যারা নতুন ইনভেস্ট করতে চায় তাদের জন্য, এবং খুব ভালো ইনভেস্টমেন্ট যেটা ভবিষ্যতের জন্য ভালো হবে, আমি এই দুটো স্টকই বলছি। আজকে এই বলে শেষ করছি। থ্যাংক ইউ ভিউয়ার্স।